আমাদের ট্র্যাডিশনাল মিষ্টির মধ্যে নারকেলের নাড়ু খুবই পপুলার, কিন্তু আমাদের কাছে নাড়ু যতই সুস্বাদু হোক না কেন, এখনকার বাচ্চাদের কাছে নাড়ুর থেকে অনেক বেশি পছন্দের জিনিস হলো চকলেট। আজকে আমি নারকেলের নাড়ু ও চকলেটকে মিশিয়ে দিয়েছি, একটি নতুন ধরনের চকলেট নাড়ু তৈরি করেছি। আপনাদের আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের সকলকেই স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলটিতে। আজকের এই সম্পূর্ণ ইউনিক ধরনের চকলেট নাড়ুর রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন। এখানে আমি 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা শুকনো নারকেল কোড়া। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে তো খুবই ভালো। নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমন্ড আর কাজু বাদাম সামান্য কুচি করে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডার্ক চকলেট নিয়েছি। কড়াই গরম করে প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা খুব বেশি গরম করব না, কারণ ঘি কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায়। ঘিটা যখন একটু গলতে শুরু করবে তখন এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে এগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসবে এবং ড্রাই ফ্রুটসের যে নিজস্ব গন্ধ সেটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। ঘিয়ের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো ভাজার গন্ধও কিন্তু সত্যি অত্যন্ত সুন্দর। ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো নারকেল কোড়াটাকে। নারকেল কোড়াটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে ভাজার সময় আপনাদের যদি মনে হয় ঘিয়ের পরিমাণ একটু কম আছে তাহলে কিন্তু এখানে একটু ঘি দিয়ে নেবেন। নারকেলটাকে খুব লাল করে ভাজবো না, তবে নারকেল ভাজার গন্ধ কিন্তু বেরিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত নারকেলটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে নারকেলটা ভাজা হয়ে গেলে এবার এখানে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটাকেও দিয়ে দেব। দুধটাকে দিয়ে নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, কিংবা এই সময়ে গ্যাসের ফ্লেম অফও করে দিতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। ঘন দুধ দিয়েছি, এখানে কিন্তু টোন্ড মিল্ক ব্যবহার করিনি। এইবার দুধের সঙ্গে মিশিয়ে ভালোভাবে এটাকে ফোটাতে হবে। একদম লো আঁচে বা কম করে দেবেন গ্যাসের ফ্লেমটাকে এবং ঢেকে রেখে দেবেন মিনিট 2 থেকে 3-এর জন্য। দুধটা যখন একদম কমে আসবে তখন এর মধ্যে যে কনডেন্স মিল্কটা নিয়েছিলাম সেই টোটাল কনডেন্স মিল্কটা বা 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করছি আর গুঁড়ো দুধ ব্যবহার করছি, তাই আলাদা করে কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করব না, কারণ কনডেন্স মিল্ক আর দুধ দুটোই কিন্তু খুবই মিষ্টি হয়। এইবার একদম কম আঁচে ধীরে ধীরে এটাকে জাল দিতে হবে, ঠিক যেভাবে আমরা নাড়ুকে জাল দিই। প্রথমে দেখবেন এটা একদম কড়াইয়ের গায়ে লেগে আছে, কিন্তু যত এটা শুকাতে থাকবে বা যত দুধটা রিডিউস হতে থাকবে তত দেখবেন ধীরে ধীরে এর মধ্যে থেকে ঘি বেরিয়ে আসবে এবং এটা একটা মন্ডে পরিণত হবে এবং একটা সময় এসে দেখবেন এটা কিন্তু কড়াইয়ের গায়ে আর লাগছে না। এখানে আপনাদেরকে আর একটা মজার কথা বলি। সাধারণত আমরা প্রত্যেকেই দেখেছি নারকেলের নাড়ু বানানোর সময় নারকেলটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলেই কিন্তু আর নাড়ু গোল করা যায় না, কিন্তু এই নাড়ুর ক্ষেত্রে এই প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না। এটা ঠান্ডা হয়ে গেলেও খুব সহজেই আপনারা এখান থেকে ছোট ছোট নাড়ু বানিয়ে নিতে পারবেন কিংবা গোলও করতে পারবেন। মন্ডটা যখন একদম কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এটা তার মানে হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একদম একটা দলা পেকে যাচ্ছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়ে এবার এই মন্ডটা থেকে ছোট ছোট নাড়ুর আকারে বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, এই নাড়ুর ক্ষেত্রে চকলেটের কোনো প্রয়োজনই নেই। এটা এমনিতেই ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা এটাকে এইভাবে বানিয়েও কিন্তু খেতে পারেন।
নাড়ুটাকে এই পর্যায়ে বানিয়ে যদি এটাকে ফ্রিজে রেখে দেন তাহলে 1 মাস পর্যন্ত এটা ভালো থাকবে, একটুও নষ্ট হবে না, না এর টেস্ট না এর গন্ধ। তবে আজকের নাড়ুটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্যই কিন্তু আজকে চকলেটের ব্যবহার করব, যাতে আমাদের বাড়ির বাচ্চারাও এটাকে খুব আনন্দ সহকারে খেতে পারে। বাজার থেকে কিনে আনা যে কোনো চকলেটকেই এইভাবে ডাবল বয়েলিং প্রসেসের মাধ্যমে একটু গলিয়ে নিন। এইভাবে গলালে চকলেট কিন্তু হার্ড হবে না। চকলেটটা গলানোর সময় এর মধ্যে সামান্য একটু বা 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে নিন। এতে চকলেটটা অনেক বেশি শাইনি হয়ে যাবে, দেখতে চকচকে হবে এবং আরও স্মুথ হবে। চকলেট আর বাটারের মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে 2 টেবিল চামচ ঘন দুধ নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর ফলে চকলেটটা কিন্তু আগের তুলনায় একটু বেশি পাতলা হয়ে গেছে। ফুটন্ত জলের ওপর এটাকে বসিয়ে রেখেছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবং এরপরই এটাকে এই জলের ওপর থেকে সরিয়ে নেব। এইবার আগে থেকে বানিয়ে রাখা সমস্ত নাড়ুগুলোকে এই মেল্টেড চকলেটের ওপর দেব এবং একটা একটা করে চকলেটের কোটিং এর ওপর তৈরি করব। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। এভাবে বানিয়ে নিয়ে এবার আপনারা যদি চান তাহলে এটাকে ঘন্টাখানেকের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখুন, এতে চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই চকলেট নাড়ুর রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না আপনাদের আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে।